হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার একটা ইমোতে আপনি 10টা বা 5টা নাম্বার অ্যাড করতে পারবেন খুব সহজে। তো যেমন ধরেন আপনার যদি 2টা নাম্বার থাকে তো তার জন্য 2টা ইমো ডাউনলোড দিতে হয়। তো আজকে ভিডিওতে আমি দেখাবো আপনি 2টা না 5টা নাম্বার থাকে তাও শুধু একটা ইমোতে আপনি সবগুলাই ব্যবহার করতে পারবেন খুব সহজে। তো যেমন ধরেন আপনি বর্তমানে ফেসবুকে সবারই 4টা 5টা করে আইডি থাকে। তো আইডিগুলো কিভাবে ব্যবহার করে, তো সেই আইডিগুলোর উপর শুধু ক্লিক করার সাথে সাথে আইডিগুলো লগ ইন হয়ে যায়। তো এখান থেকে আমার 4টা না 5টা আইডি আছে, আমি যেটার উপর লগ ইন করবো সেটা লগ ইন হয়ে যাবে, কিন্তু ফেসবুক একটাই থাকবে। সেম ভাবে ফেসবুকে যেমন একটা পর একটা লগ ইন করতে পারেন, তো আজকে থেকে আপনার ইমোতেও একটি ইমোতে আপনি 5টা বা 7টা আইডি ব্যবহার করতে পারবেন খুব সহজে। তো আজকে ভিডিওতে আমি তাই দেখাবো। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনার একটা ইমোর ভিতরে আপনি অনেকগুলো নাম্বার অ্যাড করে রাখতে পারবেন। আপনার যখন যেটা মনে চায় সেটার উপর ক্লিক করার সাথে সাথে ওই ইমোটা আপনার ওপেন হয়ে যাবে। তো যারা ইমো ব্যবহার করেন তাদের জন্য আজকে একটি সুখবর দিতে চাই। আজকে থেকে আর কষ্ট করে আপনার অনেকগুলো ইমো অ্যাপস ডাউনলোড দিতে হবে না। আপনার যদি 3টা 4টা নাম্বার থাকে তো একটা ইমো দিয়ে আপনি সবগুলো নাম্বার লগ ইন করে রাখতে পারবেন। আপনার যখন যে নাম্বার মন চায় সেই নাম্বারে আপনার ইমো ব্যবহার করতে পারবেন খুব সহজে। তো তার জন্য এখন আমি চলে যাব ইমোতে চলে আসার পর আপনারা আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা এই যে সুইচ অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দেবেন। দেখুন এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যদি কোনো অ্যাকাউন্ট এখানে অ্যাড করা থাকে তাহলে অ্যাকাউন্টগুলো দেখাবে। তো আমার এখানে 5টা 4টা নাম্বার অ্যাড করা আছে। আমার যেটার উপর মনে চায় আমি যে নাম্বার উপর ক্লিক করে দেবো সাথে সাথে ওই নাম্বারটা আমার এখানে ওপেন হয়ে যাবে। তার আগে দেখাতে চাই, দেখুন আমার এই বর্তমানে যে আইডিটা আছে সেটা হলো ফরওয়ার্ড টেক বিডি। তো আমি সুইচ এখানে ক্লিক করার পর এখান থেকে যদি এই যে আমার মাই নাম্বার, তো আমার একটা আইডির নাম মাই নাম্বার, এটার উপর ক্লিক করার সাথে সাথে দেখুন এই মাই নাম্বারটা আমার লগ ইন হয়ে যাবে। তো আমার মাই নাম্বারটা দেখুন আমি প্রোফাইল এখন আমি চেক করে দেখাবো। দেখুন এই যে আমার এই প্রোফাইলটা এটা মাই নাম্বার, এর আগে ছিল ফরওয়ার্ড টেক বিডি। তো আবার যদি এটা আপনি আবার চেঞ্জ করতে চান তার জন্য আবার এখানে সুইচ অ্যাকাউন্টে এর উপরে ক্লিক করে দেবেন। তো সুইচ এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে দেখুন আমার আরেকটি আইডি আছে এখানে, এটা কোনো নাম নেই, শুধু ডট ডট, এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এখান থেকে আপনার এই আইডিটা অলরেডি আপনার এখানে লগ ইন হয়ে যাবে। দেখুন আমি প্রোফাইলটা চেক করে দেখাবো। দেখুন অলরেডি আমার এই আইডিটাও এখানে লগ ইন হয়ে গেছে। সেম আপনারা ফেসবুকে যেভাবে আপনারা সেম ভাবে আপনি যেমন ফেসবুক ইউজ করেন একসাথে অনেকগুলো আইডি 5টা বা 10টা আইডি ব্যবহার করতে পারেন একটা ফেসবুকের মাধ্যমে। তো এখানেও আপনি পারবেন, এখানেও আপনি এরকম ইমোতেও সেই সেম ভাবে আপনি একটা ইমোর ভিতরে আপনি অনেকগুলো নাম্বার অ্যাড করতে পারবেন বা লগ ইন করতে পারবেন খুব সহজে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো যদি আপনার নাম্বার অ্যাড করতে চান তার জন্য চলে যাবেন আপনার প্রোফাইলে চলে আসার পর এখানে সুইচ অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট, এখানে আপনার যে কোনো একটি নাম্বার দিয়ে দিবেন। আপনার যে নাম্বারটা দিয়ে ইমো চালাবেন সেই নাম্বার এখানে আপনারা দিয়ে নেবেন আপনার ইচ্ছা মতো। আপনার যে কয়বার মনে চায় আপনি এখানে অ্যাড অ্যাকাউন্টে চলে আসার পর এখান থেকে যে কোনো একটা নাম্বার দিলেই সেই নাম্বার ইমো এখান থেকে, যদি এটা ভালো না লাগে আরেকটা ওপেন করবেন, শুধু নাম্বারের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার ওই ইমোটা লগ ইন হয়ে যাবে অটোমেটিক। তো এখন আমি দেখাবো আপনার অনেকগুলো ইমো নাম্বার অ্যাড করার পরে সেই নাম্বারগুলো আপনারা কিভাবে ডিলিট করবেন। তো আবার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে আসার পর আপনার আবার সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যতগুলো আইডি থাকবে সবগুলো আইডি এখানে শো করবে। আপনার যে আইডিটা আপনি ডিলিট করছেন সেই আইডির উপর আপনি ক্লিক করে ধরে রাখবেন। সেই আইডির উপর ক্লিক করে ধরে রাখার পর আপনারা এখানে দেখুন রিমুভ বলে অপশন পাবেন। রিমুভে ক্লিক করে দেওয়ার পরে আপনার মাঝে আপনারা এই রিমুভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আইডিটি রিমুভ হয়ে যাবে। তারপরে যে আপনার যে কোড আইডি আছে সবগুলো আইডি সরাতে চান তার জন্য রিমুভ করে দিবেন সবগুলো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।